আজ শুনব সরজিৎ ঘোষের লেখা একটা খুব সুন্দর মিষ্টি গল্প। বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম, আমাকে আমার শাশুড়ি মা বলে গেলেন, তুমি এই বাড়ির বউ, তাই বাড়ির কিছু নিয়মকানুন আছে, সেগুলো তোমায় মেনে চলতে হবে। নিয়মকানুনগুলো যে কী সেটা বুঝতে পারিনি, পরে পরে বুঝেছিলাম সেই সব নিয়মকানুন নিয়ম আর কিছুই নয়। শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলো শুনে চলতে হবে। বিয়ের আগে থেকে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম। আমার এই চাকরি করাটাই ঘোর আপত্তি শাশুড়ির। বিয়ের মাসখানেক পর একদিন আমি অফিস থেকে ফিরতেই শাশুড়িটি মেজাজি সুরে বললেন, চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন? তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি, তখন না ওটা ভেবে দেখা যেত। তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি, কারণ বিয়ের আগে আমার নিজের মাও ঠিক এমনই কথাই বলেছিলেন। ওই তো একটা সামান্য চাকরি, সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না। ভালো সরকারি চাকরি করার ছেলের সাথে বিয়ে হচ্ছে তো কী দরকার আর চাকরি করার? ওই রকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে। তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল। চেনা জানার মধ্যে তারপর কোনো রকম নেশা টেশা নেই। বেশিরভাগ বাড়িতেই মেয়েদের চাকরি অপেক্ষা বিয়ে দিয়ে সংসারী হওয়াটাই বেশি পছন্দ করে। কারোর সাপোর্ট পেলাম না, শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম। আমরা বেশিরভাগ মেয়েই বাপের বাড়িতেই অর্ধেকটা হেরে আসি, আর শ্বশুরবাড়ি নিয়ে কী আর অভিযোগ করব। বিয়ের পর শাশুড়ির নিয়মকানুন মানতে গিয়ে পরে বুঝেছিলাম আমি বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাৎ। বউ মানে সেবাময়ী, স্বার্থত্যাগী হতে হয়। বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারবে না। বিয়ের পর প্রথম খুব ইচ্ছা হতো আমি আর আমার স্বামী একসঙ্গে খেতে বসবো। না, সেটা হয়নি। বাড়ির নিয়ম ছেলেরা আগে খেতে বসবে, ওদের খাওয়া শেষ হলে তারপর মেয়েরা বসাবে। তবে এই নিয়মের অমিল কিছু খুঁজে পেলাম না বাপের বাড়ির সাথে। আমার মাও সবার আগে বাবাকেই খেতে দিত। মা এটাও বলতো, খাবো করে মেয়েদের এত হ্যাংলামও করতে নেই। বিয়ের পর আমি ভেবেছিলাম আমার স্বামী এই যুগের ছেলে, উচ্চশিক্ষায় শিক্ষিত, তাই তার মানসিকতা হয়তো উদার হবে। আমার স্বামী কোনোদিনও বলেনি দুজনে একসাথে খেতে বসি। উনিও নির্বিকার চিত্রে খেয়ে উঠে যেতেন। খারাপ লাগতো, কিন্তু মুখে বলতে পারতাম না, কারণ ওটা নাকি বাড়ির নিয়ম। যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সেটাই মেনে চলতে হয়। আর বাড়ির কাজকর্ম না, কোনো দিন আমাকে হেল্প করেনি আমার স্বামী। একদিন আমার স্বামীকে বলেছিলাম, তোমার খাওয়া হয়ে গেলে এঁটো থালাটা তুলে নিয়ে যেও। শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে বলেছিল, আমার ছেলে এক গ্লাস জল কখনো গড়িয়ে খায় না, আর তুমি ওকে এঁটো বাসন তুলতে বলছো? মেয়েলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবে না কখনো। বাড়ির ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে, আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে। এটাও নাকি বাড়ির নিয়ম। শরীর খারাপ বা কোনো যদি অসুস্থ থাকতাম, তাহলে খাবার ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে। আমি অসুস্থ মানে আমাকেই আমার খেয়াল রাখতে হবে। ওষুধ বা খাবার নিজে নিয়েই খেতে হবে। বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আমি বাড়ির বউ। আর বাপের বাড়ি যেতে হলে আগের থেকেই শ্বশুরকে বলে রাখতে হতো। অফিসের বসের কাছে যেমন ছুটি লিখতে হয় ঠিক তেমন। বিয়ের পর আবার বাপের বাড়ি বেশি যেতে নেই, এমন ধারণাটা শ্বশুরবাড়ির লোকেদের। আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতেন না আমার শাশুড়ি আর স্বামী দুজনেই। বাপের বাড়ি থেকে আসার পর যদি কোনো কিছু একটা ভুল ত্রুটি হতো, আমার শাশুড়ি বলতেন, ঘন ঘন বাপের বাড়ি গেলে ওরকমই হয়, ভালো কিছু তো কোনো দিনই শিখে আসলে না। কিছু ভুল হলেই দোষ গিয়ে পড়তো বাবা মায়ের ওপর। বাবা মা নাকি কিছুই শেখাতে পারেনি। আজ 15 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ে করে আমি এখন সংসারী মানুষ। বাড়িতে আমরা 6 জন সদস্য, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার ছেলে মেয়ে। ছেলে বড়, ছেলের থেকে মেয়ে 3 বছরের ছোট। বিয়ের প্রথম 6 বছর আমি সব কিছু মেনে নিলেই
তারপর থেকে কিছু মানতে পারলাম না। ভাবলাম এইভাবে সব কিছু মেনে নিতে থাকলে এই মেনে নেওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে যাবে। তাই নিজেকে বদলে নিলাম। স্যাক্রিফাইস করা মানে নিজেকে খারাপ লাগা, সব অপছন্দকে মেনে নেওয়া একদম না। আশঙ্কা করলাম এভাবে চলতে থাকলে আমার খারাপ লাগাগুলো আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চালিত হবে। এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর। ছেলে মেয়েরা ছোটো থাকতেই বাড়িতে যা দেখবে তাই শিখবে। নিয়ম রীতির পরিবর্তন করা দরকার আছে। বাড়িতে যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেইভাবেই তৈরি হবে। তবে এই ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাধ্য। আমার মেয়ের যখন অন্নপ্রাশন হবে, শ্বশুর আর শাশুড়ি দুজনেই বললেন অত বড় অনুষ্ঠান করার দরকার নেই, আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না। আমি শুনে বললাম ঘটা করেই হবে, কারণ আমার কাছে দুটোই আমার সন্তান। মেয়েকে মেয়ে হিসেবে না দেখে সন্তান হিসেবে দেখি। তাই ছেলে বা মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কিছু দেখতে রাজি নই। শ্বশুর বলল একটা অন্নপ্রাশনে মানে কত খরচ জানো? খরচের পর্যন্ত আসতেই আমি বললাম আমার জমানো টাকা থেকেই খরচ করব, যদি কারোর কোনো আপত্তি না থাকে। তবে সেই মুহূর্তে আমার বড় অবশ্য উদারতা দেখালেন, বললেন অন্নপ্রাশনের সব খরচ আমিই করব। শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হলেও মেয়ের অন্নপ্রাশন আমি ঘটা করেই দিই। ছেলে আর মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত। বছর 3 আগে আমি মেয়েকে তবলা স্কুলে ভর্তি করলাম। মেয়ের সব তবলা শিখবে। আমার স্বামী বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলেকে তবলা না শিখিয়ে মেয়েকে তবলা শেখাচ্ছ। তবলা শেখার জন্য আবার ছেলে মেয়ে আলাদা করে করতে হয় নাকি? ওর যেটা ইচ্ছা সেটাই ও শিখবে। কিন্তু আমি কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসিনি। মেয়ে তবলা শিখেছে, বেশ ভালো বাজাতেও পারছে। আমি এটা দেখে আনন্দ পাই। ছেলে গান করে, তার সাথে মেয়ে তবলা বাজায়। তবে শাশুড়ির সাথে একদিন আমার বড় ঝামেলা হলো একটা সাধারণ বিষয় নিয়ে। বিষয়টা আমার কাছে সাধারণ হলেও শাশুড়ির কাছে অশোভন লেগেছিল। ছেলেকে বললাম বোনের খিদে পেয়েছে, আমি তো একটা কাজ করছি, তুই বোনকে খেতে দে। শাশুড়ি শুনতে পেয়ে বললেন কাকে দিয়ে কী কাজ করাচ্ছ? ও ছেলে, মেয়েলি কাজগুলোকে অন্তত শিখিও না। কোনো কাজ ছেলে বা মেয়ের আলাদা কিছু নেই মা, তাই যে কাজটা মেয়েলি বলে অসম্মান করছেন সেই কাজটাকে ছোট করে দেখার উচিত নয়। তা বলে তুমি ছেলেকে খেতে দিতে বলবে? আসলে সব কাজ সবার শেখা উচিত। ছেলে মানেই পায়ের ওপর পা তুলে বসে থাকবে, সেটা হতে পারে না। ঘরের কাজ নিজে করতে না শিখলে অন্যের ওপর নির্ভরে থাকতে হয় না, নিয়ে শিখলে। আমার কথাগুলো হয়তো শাশুড়ির পছন্দ হয়নি, তার জন্য আমার খারাপ লাগাও নেই। আমার মায়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটা সুস্থ সুন্দর পরিবেশ যদি রচনা করতে পারি তাহলে অনেক কিছু ভালো হতে পারে। এখন অবশ্য আমি আমার নিয়মে চলি। মেয়ে যেমন বাড়ির কিছু কাজ শিখেছে তেমন ছেলেকেও শেখায়। ছেলের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। সব বিধিনিষেধ শিক্ষা যদি মেয়েকেই শিখতে হবে, আমি তো মনে করি ছেলেকেও শেখানো উচিত। সব শিক্ষা তো বই পড়ে হয় না, পারিবারিক শিক্ষাটাও খুব জরুরি। আর মা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষিকা। শুধু বাড়ির কাজ নয়, মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষাও ছেলেকে শেখায়। আগামী দিনে আমার ছেলে যেন তার জীবনসঙ্গিনীকে সম্মান করতে পারে, তার কাছে মানুষ হয়ে উঠতে পারে। পুরনো রীতিগুলো চলতে থাকলে আগামী দিনে আমার ছেলে বউ ঠিক আমার মতোই কষ্ট পাবে। তাই যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয়। একজন সাধারণ গৃহবধূ হিসাবে আমি সেই কাজই করলাম, কলম ধরা। প্রত্যেক মা যদি এইভাবে প্রতিটা ছেলে মেয়ে সুন্দরভাবে মানুষ করে উঠবে